জানি কিস্তি দেওয়া পাবেন না, কিস্তি তো সুদ দিতে পারবেন। হ্যাঁ ভাই আহেন। না না না, এই যে একটা তো দেখতেছি না। হ্যাঁ আমি কি বললো থাকবো আজীবনী, আমি হচ্ছি নাম্বার 1 চালাক। এই যে তোমরা যে সুরের মতো গেলে রুম তালা তালা দিয়ে যে যাও গা, বাথরুম হবো এথাও হে বাড়ি যাও গা, হে বাড়ি যাও গা, আজকে কই যাবা? যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমি বেশ ধরছি কামলার বেশ, কিস্তি তো নিমুই লগে যা আছে সুদা আসলে ঠিক করে নেবো, সঞ্চয় সহকারে নিমু। হ্যাঁ তুমি আমার কি ভাবছ? আমি কদিনের বাড়িতে যাবো। ও স্যার স্যার কিস্তি টেনা দিয়ে কই যান? আরে তুমি না সকালে তোমার বাপের বাড়ি গেলা, তুমি এখন কোন সময় এলা? আওয়া লাগে প্রত্যেকটা সপ্তাহে তুমি আমারে না জানাই এক কিস্তির সময় হলে তুমি আমারে না কয়ে বাসাতে পলাই যাও কে? এই বার কেনা লইব প্রতিদিন বেড়ে আমার উল্টা পাল্টা কথা কইব, আমি শুনবো কিস্তি টাকা দিয়ে বাইতে বাইরাম। শুনো, টেকা তো ম্যানেজ করতেন, টেকা তো নাই। তুমি তো দেখতে রাতেও তুমি জগা গেলা টেহা লইয়া, সকালবেলা কিন্তু বাপের বাড়িতে যাই, তুমি এখন এ বই রইছো। টাকা উঠা একটা সমস মশায় ভাঙছো, এখন তুমি কিস্তি দিতে তোমার তো টাকা চাই, তুমি পুরুষ মানুষ না, তুমি কামাই করতে পারো না? কামাই যে করি, তুমি জানো কয়দিন ধরে কাজের একটু সমস্যা, কাজ কাম নাই। 50,000 টাকা পাইয়া মকমক করে বাইর হইয়া তুমি যে জোয়ার আসরে বইলা 1 ঘন্টা 2 ঘন্টা খেইলা বাসায় আইয়া তুমি কি কইলা? বউরে বউ টাকা সব ভেঙে লাইছি সব নির্মুষা। আজকে যদি 50,000 আমার ঘরে থাকতো বইয়া খেলেও 6 মাস খাবার পারতাম। আমি ওটি কই, আমি ওটাই জীবন করছি। এই যে মনে করেন যে আমার বউ বুঝছেন 60,000 টাকা কিস্তি তুলে দিছে, তো জোয়ার নেশা এমন একটা নেশা, 60,000 টাকা চুরি করে নিয়ে মনে করেন বন্ধু বান্ধব নিয়ে। কেডা তুই জামাই কথা কইতে যে ফাঁকি দেয়, আর তোর তোর জীবন কাহিনী শুরু করছো, হাডিবি কাবাব। এই যে ভাই দেখেন কে আপনি যে পাপি, আমিও তো একই পাপি। দেখেন ভাই এমনি বেড়াই আছি, সংসার অশান্তি ভাল লাগতেছে না ভাই, আর জ্বালাই না তো জান তো এখান দিয়ে বাইতে মানে ঘন ঘন কিস্তেলা হে, তো তার জন্য চুরের মতো আপনি বাইতে আহি বললাই বেশি। ভালো করছেন ভাই, হ্যাঁ ভালো করছেন, ভালো করছি না? হ্যাঁ একটা কাজ করুন ভাই। হ্যাঁ হ্যাঁ আমি এটা বুঝতাই তো, মনে করেন যে ছাগল বেচছি চুরি করে, বুঝছেন ছাগল বেচে 1200 টাকা পাইছে, যদি জয় খেলাম। আচ্ছা চলো চলো তাহলে আমরা যাই। এই কি হইছে? কি কইলা? কিছু না। কি কইলা তুমি কানে কানে হেরা? আর না আমার পরিচিত তো বন্ধু লাগে তো এলাকা, মানে আমরা কারণে কথা কইলাম বুঝছো, এত কোনো চিন্তারই নেই। আর তোমার একটু মজা করছিলাম বুঝছো। এই তুমি হের কানে কানে কি কইতাছো ডি? আরে না এটা আমার বন্ধু লাগে তো এই কারণে আর কি। হ্যাঁ বন্ধু কিস্তি দেন। হ্যাঁ কিছুদিন মানে অন্য চিনেন নাই? ও মামা তুমি কিস্তি মামাই? হ্যাঁ কিস্তেলা ভাই। ও ভাই আপনি এমনি আইসেন কা? এমনি কি আর সাজাইছি যে আপনার ঘর মতো বাটপাজি করে আসো না, হ্যাঁ বাচ্চা তো এইভাবে যা লাগে, কারণ ও ভাই মাথায় তো কথা কই ভাই আপনার কেউ পাঞ্জাবি দাঁত কেটে ব্যাগ ট্যাগ পোশাক টুশাক লয়ে গেছেন সাইকেল মাইকেল? মাথা খারাপ হয়েছে, এই যে পোশাক টুশাক সাইকেল মাইকেল নিয়ে যদি আহি আপনার ঘরে পামু। ভাই এটা কথা কই বউ, বাহ আমার গলার মার শুকিয়ে গেছে গা, হ্যাঁ তুমি একটু ম্যানেজ ক্লাস গে দাও, সামনে সাথে কিছু দিয়ে দেবো, আমি একটু সামনে আই তুমি একটু ম্যানেজ করে তুমি হেরা ম্যানেজ করে কই যাও। এই যে ভাই ভাই আপনি ঠিক আছে কিস্তি দিব আপনি, আমি দোকানতে আমরা আমার বললে একটু কথা কর, কিস্তি দিয়ে দেবো। আর দিব তো? হ্যাঁ দিব, ঠিক আছে যান। তো বউ ভাবি কোন মনে করেন যে সবাই বিশ্বাস করেন যে আপনার ঘরে বিশ্বাস করেন যায় না, বুঝছেন? ও ভাই জানি তো বই হ্যাঁ আমি বম না, মাথা খারাপ। এই যে মনে করেন যে বই আমার অনেক কিস্তি জরিমানা লাগছে, আমি চরিত্রের মধ্যে দাগ লাগাতে পারবো না বই আবার, বুঝছেন? আসলে ভাই আমি খুব ভালো লন একটু বই আচ্ছা বুঝছেন, জানি তো বই তাহলে বই। আইন এই কথা রাজপুতে কেউ কয় নাই, সবাই কই কিস্তি এরা খুব খারাপ, খালি কিস্তি বাঁধায়। না আসলে আমার চোখ নাই, এর লেগে ভালো মানুষ খুঁজা পায় না। আপনি আসলে খুব ভালো ভাই। আপনি কিস্তি দিতে পারেন না ঠিক মতন, আবার 30-20% দিয়ে একবারে কমপক্ষে 3,000 টাকা দাম। ভাই ওই না 30-20 আমার আব্বাই দিচ্ছে। আচ্ছা আমি মনে মনে যা ভাবতেছি আপনি কি তাই ভাবতেছেন? হ ভাই আমিও তাই ভাবতেছি। তা হারছি, তাহলে বই রসুন কে? জানি কিস্তি দেওয়া পাবেন না, কিস্তি তো সুদ দিতে পারবেন। হ ভাই তাহলে আর দেরি না করে তাহলে রুম যাই। কই রুমে? আরে না আমার বাড়ি চতুর্পাশ মুক্ত, এনে কোনো কাক পকিয়ে ঢুকবার পারবো না। আহে না না না, এই যে আর আগে না